এই গরমে যেখানে একটি সুইমিং পুলে গোসল করতে গেলেই 2-3 হাজার টাকা চলে যায়, সেখানে আপনি মাত্র 200 টাকা খরচ করে পেয়ে যাবেন 2টা সুইমিং পুলে গোসল করার সুযোগ এবং পেয়ে যাবেন একটি উইপ পুল যেখানে আপনি সমুদ্রের ঢেউও উপভোগ করতে পারবেন। ভাবা যায়। এরপরে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি, বাচ্চা বড় সকল ধরনের মানুষের জন্য বিভিন্ন ধরনের রাইড, এগুলো তো থাকছেই। এরপরে সারাদিন ঘুরে বেড়াতে পারবেন এই রকম সুবিশাল একটি পার্কে, যেখানে আপনি 1 মিনিটের জন্য বোর হবেন না। এখানে আরও রয়েছে একটি মিনি চিড়িয়াখানা, যেখানে আপনি ভাল্লুক, ময়ূর পাখির মতো রেয়ার প্রাণীগুলো দেখতে পাবেন। এত সুন্দর জায়গাটি কোথায় অবস্থিত, যেতে কত টাকা খরচ হবে, কি কি দেখতে পারবেন, সমস্ত কিছুর ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে। তাই আমি অনুরোধ করব আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এমন সব মজাদার ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এতক্ষণ যে সুবিশাল পার্কটির সৌন্দর্য দেখছিলেন, সেটা অবস্থিত শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়। যেহেতু আমি পাশের জেলা মাদারীপুরেই থাকি, তাই একটি অটো ভাড়া করেই রওনা হলাম। আজকের এই ভ্রমণের সঙ্গী আমার প্রতিবেশী মিজান ভাই এবং তার ওয়াইফ। চলুন তাহলে যেতে যেতে আপনাদের সাথে সারাদিনের প্ল্যানটা শেয়ার করা যাক। আমরা সকাল 8:30টার দিকে রওনা হয়ে গেলাম নড়িয়ার উদ্দেশ্যে। আমাদের পৌঁছতে সময় লাগবে অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা। এরপরে আমরা সারাদিন ওখানে ঘোরাঘুরি করে দুপুরে লাঞ্চ করব, দেন সন্ধ্যা পর্যন্ত থাকবো, এরপরে আবার ব্যাক করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সজীব, আপনারা দেখছেন এমএস ব্লগস। আপনাদেরকে স্বাগতম আমার নতুন ব্লগে। আমরা চলে আসছি সেই প্রায় 30-40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নড়িয়া পার্কের সামনে। এই হচ্ছে পার্কের সামনের পার্কিং এরিয়া, আর এই হচ্ছে পার্কের গেট। আমরা সামনে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। আমরা যেহেতু 4 জন, আমরা 4 জনের জন্য 4টা টিকিট নিয়েছি। 4টা টিকিট এক একটা 100 টাকা করে, 4 জনের জন্য 4টা নিয়েছি। আমরা ভিতরে ঢুকতেছি। ভিতরে ঢুকতেই খুবই ভালো লাগছিল, কারণ ডান পাশের ওয়ালটা দেখুন কত সুন্দর করে কারুকাজ করেছে তারা। বাম পাশে অনেক রকমের ফুল গাছ সারিবদ্ধভাবে লাগানো ছিল। উপরে রাস্তার যে ছাউনিটা করেছে আর রাস্তাটা করছে, এত সুন্দর লাগছিল। আসলে খুব শান্তশিষ্ট পরিবেশ ছিল, খুবই পরিষ্কার ছিল, যা দেখতে খুবই ভালো লাগছিল। দেন আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আপনাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি, গেটের টিকিট মূল্যই কিন্তু শেষ টিকিট না। এখানে আপনি যেখানে ঢুকবেন, চিড়িয়াখানায় ঢুকবেন, সুইমিং পুলে যাবেন, যেখানেই যাবেন আলাদা আলাদা করে আপনাকে টিকিট নিতে হবে। এটা কিন্তু মাথায় নিয়ে আসবেন। যতই সামনে আসছিলাম ততই যেন পার্কের সৌন্দর্য বাড়ছিল। এত সুন্দর সুন্দর স্ট্যাচু করা ছিল। আর আরেকটু সামনে আগাতেই আমরা খুবই অবাক হলাম, কারণ এইরকম একটি জায়গায়, এরকম একটি পার্কে আমাদেরকে 2টি উট পাখি স্বাগতম জানাচ্ছিল। এই জিনিসটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, কারণ আমরা এর আগে কখনো উট পাখি দেখিনি। তাই এই অভিজ্ঞতাটা আমাদের কাছে একদমই নতুন ছিল। আমরা উট পাখিটার সাথে কিছু সময় কাটালাম। এরপরে আমরা চলে গেলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। আমাদের টিকিট কত করে? 50 টাকা, জনপ্রতি 50 টাকা করে। আমরা এখন যাচ্ছি মিনি চিড়িয়াখানায়। এক একজনের টিকিট 50 টাকা করে। আমরা 4টা টিকিট নিয়েছি 200 টাকা। এখন আমরা যাচ্ছি চিড়িয়াখানার ভিতরে। ভিতরে এসেই প্রথমে পেয়ে গেলাম এক পাল হরিণের দেখা। একটু সামনে যেতেই দেখি ভাল্লুকের খাঁচায় ভাল্লুক নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আসলে দেখতে খুবই ভালো লাগছিল। এই জন্য এক অন্যরকম অভিজ্ঞতা। আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা আসুন, ঘুরে যান। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এদিকে আবার দেখি মিজান ভাই যেন খুব মনোযোগ দিয়ে বানর সেনাদের কি শেখাচ্ছে। মিজান ভাই কি দেখাইতেছে নগো, একটু দেই ভাই।
ঘুরতে ঘুরতে এসে দাঁড়ালাম একটি অ্যাকোরিয়ামের সামনে। এখানে কিছু মাছ রাখা ছিল, খুবই সুন্দর লাগছিল। এখানে দেখতে পাচ্ছেন একটি মাছ দেখা যাচ্ছে, অনেকটা কই মাছের মতো দেখা যাচ্ছে। আসলে এটা কি মাছ আমি নাম জানি না, আপনারা নাম জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটি বিরল প্রজাতির মাছ আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আসলে আমি চিনতেই পারলাম না যেটা কি মাছ। দেখুন কিরকম কুমিরের মতো দেখা যাচ্ছে মাছের মাথাটি। আসলে আপনারা যদি চিনে থাকেন বা এই প্রজাতির নাম জেনে থাকেন, তাহলে আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু কমেন্টে আমাকে জানাবেন। দেখুন কত সুন্দর লাগছে মাছটিকে দেখতে। আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি। মাছের মাথার অংশটি দেখলে আসলেই ভয় লাগে। এটা এই পার্কের একটি ট্রেন রাইড, যেটা খুবই মজাদার। কারণ এই ট্রেন রাইডের মাঝখানে ছিল এক পাল হরিণের দল, আর এই ট্রেনটি হরিণের চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যাত্রীদেরকে হরিণগুলো দেখাচ্ছিল। এটা আসলে আপনারা যদি নিজেরা না ওঠেন তাহলে এই অভিজ্ঞতাটা কখনোই বলে বোঝানো সম্ভব না। আর এই ট্রেন টিকেটের মূল্য মাত্র 50 টাকা। দেন আমরা চলে আসি সুইমিং পুল এরিয়ায়, যেখানে আসলে দুইটি সুইমিং পুল ছিল, এর একটি উইপ পুল ছিল। উইপ পুলে এমন সমুদ্রের ঢেউ দেখে নিজেকে তো আর সামনে রাখতে পারলাম না, তাই দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম। এখানে সাউন্ড সিস্টেমে গান বাজছিল, যেটা আসলে আমি কপিরাইট ইস্যুর জন্য রাখতে পারিনি। বাট সাউন্ড সিস্টেমের গান মজার মাত্রাটা যেন আরো বাড়িয়ে দিচ্ছিল। আমরা ৩টি সুইমিং পুলে ঘুরে ঘুরে গোসল করছিলাম, যেটা খুবই মজা লাগছিল আমাদের। আসলে এটা ভাষায় প্রকাশ করা কখনোই সম্ভব না। এখানে একটি ওয়াটার অ্যাক্টিভিটির ব্যবস্থা ছিল, যেটা ছোটবেলার কথা মনে করিয়ে দিচ্ছিল, যেটা খুব বেশি উপভোগ করছিলাম আমরা। সুইমিং শেষে আমরা চলে আসি ফুড এরিয়ায়, যেখানকার খাবারের দাম ছিল আকাশ ছোঁয়া আর মান ছিল অত্যন্ত বাজে। দেন আমরা চলে আসি চায়না ওয়াল এরিয়ায়, যার সামনেই কিছু স্ট্যাচু বানানো ছিল, যেটা খুবই সুন্দর লাগছিল দেখতে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এত সুন্দর করে আর এত রিয়ালিস্টিক ভাবে তারা এই স্ট্যাচুগুলো তৈরি করেছে। আসলে যারা তৈরি করেছে তারা সত্যিই প্রশংসার দাবিদার। একটু সামনে আসতেই দেখি আবার এক আঙ্কেল বসে বসে হুক্কা টানছে মনের সুখে। কোনটা রেখে কোনটা দেখাবো আপনাদের। তাদের প্রত্যেকটি কারুকাজ এত নিখুঁত আর এত সুন্দর হয়েছে, যা প্রশংসা করে বোঝানো সম্ভব না। দেন আমরা চলে আসি চায়না ওয়ালের ভিতরে, যার টিকিট মূল্য ছিল জনপ্রতি 50 টাকা। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন, এই পুরো এরিয়াটা তারা আসলে চায়নাদের শহরের মতো করে একটু সাজানোর চেষ্টা করেছে। ভিতরে যাই, গিয়ে দেখি আসলে তারা কতটুকু সক্ষম হয়েছে এই পুরো এরিয়াটাকে চায়নাদের মতো করে সাজাতে।
এখানে কিছু পিকনিক স্পটও আছে যেগুলো আপনারা ভাড়া নিয়ে এখানে আপনারা চাইলে পিকনিকেও আসতে পারেন। যেমন কোনো শিক্ষা সফর বা কোনো স্কুল কলেজের সফরেও আপনারা এখানে আসতে পারেন। যদি আপনারা পিকনিকের জন্য এখানে আসেন, আপনারা নিজেরাই রান্না করে খেতে পারবেন। ডাইনিং স্পেস আছে। সুন্দরভাবে খেয়ে যেতে পারবেন। আপনাদের কোনো অসুবিধাই হবে না। তাদের এখানে একটি ঝুলন্ত ব্রিজও আছে, যেখানে আমরা বিকেলের সময়টুকু কাটাচ্ছিলাম। উপরে সূর্য অস্ত যাচ্ছে, নিচে পানির জলরাশি খুবই ভালো লাগছিল। আর এখানে তারা পর্যটকদের বসার জন্য ব্রিজের উপরে বিভিন্ন জায়গায় বসার জায়গা করে রেখেছে, যেটা আসলেই খুবই ভালো লাগছিল। কারণ আমরা বিকেলে এত ক্লান্ত ছিলাম, সারাদিন এত ঘোরাঘুরি করেছি আর এই পার্কের এরিয়া এত বড়, যা আসলে একদিনে ঘুরে বেড়ানো খুবই কষ্টের ব্যাপার। এখানে কিন্তু বোট রাইডের ব্যবস্থাও আছে। নিচে যেই পানির জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনারা বোট ভাড়া করে নিয়েও ঘুরে বেড়াতে পারেন। আমাদের আর সেই সময়টুকু হয়ে ওঠেনি, কারণ আমরা খুবই ক্লান্ত ছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ গল্পে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।